প্রয়োজনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও করব। আমাদের দাবি দাবাগুলো যে অতি সত্বর মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করে। এই স্কুলগুলোর স্বীকৃতি সহ এমপিও দিয়ে আমাদের দাবি একটাই, আমরা 15 বছর যাবৎ স্কুল নিয়ে আছি। 2009 সালে নীতিমালা নিয়ে আমরা স্কুল করেছিলাম। এখন পর্যন্ত আমাদের স্কুলগুলি এমপিভুক্ত করা হয় নাই। কোনো সরকারি আমাদেরকে এমপিভুক্ত করে নাই, আমাদেরকে শুধু ফাঁকি দিয়েছে। তাই বলতে চাই, আমাদের দাবি একটাই, আমাদের স্কুলগুলি এমপিভুক্ত চাই, আর কিছু চাই না। আমরা অনাহারে অর্ধহারে আমরা দিন যাপন করতেছি। আমাদের স্ত্রী পুত্র সন্তান তারাও আমাদের সাথে কষ্ট করতেছে। আপনারা এই আন্দোলনে আপনারা একভূত হন। আমাদের আন্দোলন যেই পর্যন্ত আমাদের স্কুল এমপিভুক্ত না হবে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও করব। আমাদের কর্মসূচি আন্দোলন যেই পর্যন্ত না মানবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন লাগাতার চলবে চলবে চলবে। হ্যাঁ, আমরা বিগত 26 তারিখ থেকে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপির দাবিতে অবস্থান কর্মসূচি আসছি। কেন আমাদের প্রেস ক্লাবের সামনে আমি সরকারকে উদ্যত আহ্বান জানাবো, আমাদের দাবি দাবাগুলো যে অতি সত্বর মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করে। ঘরে ফেরানোর জন্য আমি শারমিন মুর্শিদি ম্যাডামকে করজোড়ে অনুরোধ করব। আমরা বিগত 15 বছর যাবৎ এই স্কুলগুলো নিয়ে আপনারা দেখেছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী এসেছে, তারা সুবর্ণনাগরীদেরকে সেবা দিয়ে থাকে। আমি এই ম্যাডামের কাছে আপনাদের মাধ্যমে ম্যাডামের কাছে করজোড়ে এখন অনুরোধ করছি, এই স্কুলগুলোর স্বীকৃতি সহ এমপিও দিয়ে ওদেরকে ঘরে ফিরান, আর না হয় ওরা ঘরে ফিরবে না। এটাই আমাদের ন্যায্য দাবি। এমপিও চাই।